অনেকেই হয়তো বা জানেন, অনেকেই জানেন না, আমি আপনাদের দেবিদ্বারের মেয়ে। যখন আমি জানতে পারলাম গাড়িটা আমার দেবিদ্বারে আসছে ভাই, তখন তো মনে হচ্ছে গাড়িটা আমি নিজেই পাইছি। সো আমাদের মিঠুন ভাই যদিও পাইয়া থাকে, আই রিয়েলি ফিল দ্যাট যে গাড়িটা আমি পাইছি। আমার দেবিদ্বারের কেউ একজন পাওয়া কিংবা আমার কুমিল্লার কেউ একজন পাওয়া মানে আসলে রকাপু পাওয়া। আপনাদের ভালোবাসার জায়গাটা যতটা শক্তিশালী ছিল, আমার ভালোবাসার জায়গাটা আপনাদের জন্য ঠিক ততটাই শক্তিশালী। আর আজকে এই ভিশনের এত সুন্দর প্রোগ্রামে আমাকে ডাকার জন্য মাস্ট বি ভিশনের অথরিটিকে বলবো থ্যাংক ইউ সো মাচ। আমি প্রথমে কাজে ছিলাম, আমার মোবাইল বাড়ির ছিল, তো আমার ওয়াইফে কাজ থেকে আসার পরে বললো যে আজকে একটা ফোন আসছে, তো বলতেছে আমরা যে এলইডি টিভি কিনছি ওটার মাধ্যমে যে একটা ড্রিম হোম অফার চলতেছিল, ওইটার মাধ্যমে নাকি আমরা কি বিজয়ী হয়েছি বলে নাই। পরে পর্যায়ক্রমে অনেকগুলো ফোন আসছে হেড অফিস থেকে, তারপর অন্যান্য অফিস থেকে, তারপর জানানো হইলো যে আপনি একটা গাড়ি দিচ্ছেন। আমি বললাম কি বলেন ভাই, অবিশ্বাস্য ঘটনা, সব দুষ্টামি ফাইজলামি করতেছেন আমার সাথে। তো না ভাই সত্যি, আপনার সাথে পরবর্তীতে আবার যোগাযোগ করা হবে। তারপর তারা পর্যায়ক্রমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ডকুমেন্ট নেয় আমার, তারপরে আজকে এই পর্যন্ত আর কি যে 15,000 প্লাস একটা এলইডি স্মার্ট টিভি কিনছিলাম। কেনার পরে জানতে পারলাম যে এখানে ড্রিম হোম অফার সেশন 2 চলতেছে। তো এটা মাধ্যমে আর কি গাড়ি বিজয়ী হয়েছি, প্রথম গাড়ি উইনার। বলছে যে প্রাইভেট কার। আপনার এই প্রাইভেট কার পাওয়ার পর আপনার কেমন অনুভূতি মনে হইতেছে? এটা কেমন জানি স্বপ্নময় মনে হইতেছে, যে কোনো সময় জীবনে লটারি পাই নাই, এই ফার্স্ট টাইম পাইলাম, অবিশ্বাস্য মনে হচ্ছে। আচ্ছা, আপনি পেশা কি করেন? আমি কাঠের কাজ করি। আপনি কাঠের কাজ করেন? আচ্ছা, তাহলে আপনি এই প্রথম আপনার এই গাড়ি পাইছেন যে আমরা নাকি একটা গাড়ির লটারি জিতছি, আমরা তো বিশ্বাস করি নাই। তারপরে এখানে আসলাম, আসার পরে দেখলাম ওনারা আমাদের জন্য ভালো একটা আয়োজন করেছে, আমরা একটা গাড়ির লটারি জিতছি। আমরা তো অনেক খুশি, ভিশন এম্পোরিয়ামকে অনেক অনেক ধন্যবাদ। বউ কি আছে সাথে? কয়টা? গাড়ির সিট 5টা, বউ একটা, হয়তো পোষাইল না। কই সে? বৌদি আসো না, আর কে আছে সাথে? আর আমার ছেলে, এটা পাওয়ার পেছনে আসলে তারই অবদান, তার কারণে এটা ক্রয় করা, টিভি ক্রয় করা, টিভি ক্রয় করতেই আসে দেখে আর ওভারের মাধ্যমে এই আজকের অর্জন। মানে ছেলে হচ্ছে টেলিভিশনে কার্টুন দেখার জন্য অন্যের ঘরে গিয়ে সেটা কান্নাকাটি করতো, ডিস্টার্ব করতো ওদেরকে, এই কারণে কিস্তি উঠে টিভি কিনছি। সিরিয়াসলি আসলে ছেলের জন্যই আমাদের টিভি কেনা, ও খুব কান্নাকাটি করে কার্টুনের জন্য। আমাদের আগে একটা টিভি ছিল, অন্যের ঘরে গিয়া নিজের আগে একটা টিভি ছিল, ওটা নষ্ট হয়ে গেছে আর কি, নরমাল ছিল তো এটা, এরপরে এটাই কোন কোম্পানির কাছ থেকে কিস্তি নিছো তুমি? তার আগে এইটা বল দাদা ভাই, বিয়েটা কি প্রেমের বিয়ে না সেটেল ম্যারেজ? হ্যাঁ, ওহো কতদিন লাগছে পড়াইতে? এত সুন্দরী বউ, এত সোজা হিসাব নাকি? এটা আসলে অ্যারেঞ্জ আবার রিলেশনের। ও বুঝছি, যা বুঝার বুঝে লাইছি। প্রপোজ করছিল কে আগে? না অবভিয়াসলি আমি। বৌদি কি বলে প্রপোজ করছিল? আসো না দাঁড়াই, আমি তোমার বউর পাশে। হ্যাঁ, কুমিল্লার মানুষ হচ্ছে দিল আবার ঠাস। বৌদি কি বলে প্রপোজ করছিল? বলো না। ওদের বাড়িতে আমি বেড়াইতে গেছিলাম। এইটারে বলে খাল কাইটা কুমিরা না। তারপর ওইখান থেকেই শুরু, আর বাকিটা বলা যায় কোন অনুষ্ঠানে বাড়িতে গেছিলা? ওর বোনের বিয়েতে। ও, ওর বোনের বিয়েতে গিয়ে নিজের বিয়ে কনফার্ম? কি দেখে দাদারে ভালো লাগছিল বলো তো? আত্মীয় হয় আর কি, আমার কাকির বাবার বাড়ি আর কি, আমার কাকি ওর পিসি লাগে আর কি, তো ওই সূত্রে যাওয়া, ওইখান থেকেই ভালো লাগা। বাকি ফোন নাম্বার নিছিল আগে না আপনি? ফোন নাম্বারটা কেমনে নিছিল দাদা বলো না? ফোন নাম্বার নেওয়া নিয়ে কাহিনী আছে। কে দিছিল? কে দিছিল? আমার পিসাতো ভাই। ও ভাই আর কি, ফুফাতো ভাই ফোন নাম্বার দিছিল তার। প্রথম দিন কি ফোন করে গালি দিছিলা?
চিনতাম তো, ওনারা চিনতাম, আমরা এমনিতে আত্মীয়র ভিতরে তো, এই জন্য চেনা পরিচয় আগের থেকেই ছিল। তো এমন কোনো কিছু হবে ভাবি নাই, কেমনে কেমনে জানি হয়ে গেছে কইতে পারি। ওটা ভাগ্যের ব্যাপার। যারা বিয়ে করে নাই, বাচ্চারা তোমাদের জন্য এখন, যারা বিয়ে করো নাই, কেমনে সুন্দরী বউ পটাইতে হয় ধৈর্য সহকারে শুনে নাও। দাদা বলো। দুশো গোষ্ঠী রাগ করো না, বাট দিস ইজ দ্য টাইম। আপনারা জানেন যে আমি নিজে, আমার নিজের একটা ক্রেডিবিলিটি আসে, বিশ্বাসযোগ্যতার জায়গা আসে। আমার মাসে অন্ততপক্ষে 1000 মিলিয়ন মানুষ থাকে আমার পেজে। সো আমি চেষ্টা করি যে কোনো প্রোডাক্ট এন্ডোর্স করার আগে সেটার সম্পর্কে জানার জন্য। আমি যে এই প্রোডাক্টটার সঙ্গে যুক্ত হয়েছি কারণ আমি নিজে চোখে দেখে আইছি যে এটা সম্ভব। যেদিন ডাবল ডোর ফ্রিজ দেওয়া হলো গাজীপুরে, একজন পাইছে ভাই, বিশ্বাস করবো দাদা, সেও মানে কিস্তি তুলে ইনফ্যাক্ট হচ্ছে ধার দেনা করে হচ্ছে তার একটা বাসায় ওভেন কিনছিল, তার জন্য সে ডাবল ডোর ফ্রিজ পাইছে। সো আমি মনে করি সাধারণ মানুষের কষ্টের জন্য নয়ন স্যার যেভাবে আপনারা হেল্প করতেছেন, আমাদের স্বপ্নেরও বাইরে এটা। আমরা আসলে কোনোদিন চিন্তাও করতে পারি না যে নিজের একটা ঘর আপনারা মানে গিফট করে দেবে, এটা নো ওয়ান বাংলাদেশে এই ধরনের হয় নাই।